আগে আমরা দেখেছিলাম সঞ্জয় রায় এই প্রিজন ভ্যানে করে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল কোর্ট থেকে জেলে, তখন বারবার বলেছিল যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে। সে বারবার বলেছিল তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। কিন্তু এর আগে কোনোদিন আমরা দেখিনি সঞ্জয় রায় এই ধরনের কোনো দাবি আদালত কক্ষের ভেতরে করেছে বলে, কিংবা সূত্র মারফত এটাও জানতে পারিনি যে সিবিআই কে করেছে বলে। আজকে সঞ্জয় রায় আদালতের ভিতরে দাবি করলেন তিনি নির্দোষ, তিনি গরিব, তাকে ফাঁসানো হয়েছে। একটি যুক্তি দিলেন, তার গলায় রুদ্রাক্ষের মালা, তাহলে টানাটানিতে সেটা ছিঁড়ে যেত, সেটা তো হয়নি। সৌরভ, আগামী সোমবার দিন 12:30টার সময় বিচারক আবারও সঞ্জয়ের কথা শুনবেন এবং তারপরে সাজা ঘোষণা করা হবে। কিভাবে দেখছে চিকিৎসক মহল, কিভাবে দেখছে নাগরিক সমাজ? সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, সোমবার সাজা ঘোষণা। WBJDF এর তরফে ডক্টর অগ্নিবীর কুণ্ডু রয়েছেন। সঞ্জয় রায় একটি চাঞ্চল্যকর দাবি করেছেন যে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেই রুদ্রাক্ষের মালা কোথায়? এই প্রশ্ন আমাদেরও, এই প্রশ্ন আমজনতার, এই প্রশ্ন WBJDF এর, এই প্রশ্ন অভয়ার বাবা মার, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, সঞ্জয় রায় একাই কি এই এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে, এত বড় নৃশংস ঘটনা ঘটাতে পারে? একটা সরকারি হাসপাতালের মতো জায়গায় তার দ্বিতীয় বাড়ি, সেখানে একজন ডাক্তার ডিউটি করবে, একজন বহিরাগত সুন্দরভাবে 3 তলায় উঠে গিয়ে তাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করে চলে আসবে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব অস্বীকার করতে পারবেন না তাহলে রাজ্য সরকার? আর দ্বিতীয় প্রশ্ন, সিবিআই ঘটনা কম হাতে নেওয়ার পরেও অনেক তথ্য প্রমাণ হাতে থাকা সত্ত্বেও, ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে আমরা বারবার করে বলতে চাইছি, সবকটার রিপোর্ট, তথ্য প্রমাণ, এভিডেন্স ট্যাম্পারিং সব কিছু থাকা সত্ত্বেও কেন সঞ্জয় রায় ছাড়া আর কারোর এগেনস্টে সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করা যাচ্ছে না? এই প্রশ্নগুলো আমাদের, এই অভয়ার বাবা মা অসংখ্য প্রশ্ন করেছে, আমরা 20খানা প্রশ্ন হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি। প্রশ্ন কে উত্তর দেবে কে আমি জানি না, উত্তর কোথা থেকে পাবো আমরা তাও জানি না। এই প্রশ্ন আমাদের, এর উত্তর খুঁজতে হবে। যতক্ষণ না অবধি মোটিভ ক্লিয়ার হচ্ছে সঞ্জয় রায়ের, ততক্ষণ অবধি আমরা রাজপথে এই আন্দোলন চালিয়ে যাব। WBJDF এর লিগ্যাল সেলের নেতা আছে, একটা খুব ছোট্ট প্রশ্ন যে রুদ্রাক্ষের মালা সঙ্গে থাকে, এটা অত্যন্ত বিরল এমন একটা মামলা যেখানে ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নাগরিক সমাজের একটা বড় অংশের তরফ থেকে, পুলিশের চিকিৎসকদের একটা বড় অংশের তরফ থেকে। ঠিক একই রকম ভাবে আজকে সিবিআই এর যে তদন্ত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা এবং সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা। আজকের দিনে দাঁড়িয়েও নাগরিক সমাজের কাছে, চিকিৎসক সমাজের কাছে একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর তারা পাননি। রাজনৈতিক মহল কিভাবে দেখছে কুণাল ঘোষ, তিনি কি বলছেন শুনুন। পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল, সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক, তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর বিপথে চালিত করছিলেন, আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল। মাঝপথে সিবিআইকে দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে। কুণাল ঘোষ তিনি কি বলছিলেন তা শোনালাম। তিনি বলছেন যে আজকের এই ঘটনার পর এটা প্রমাণিত হলো যে কলকাতা পুলিশ সঠিকভাবেই তদন্ত করছিল। কলকাতা পুলিশকে বা রাজ্য সরকারকে একটু মেলাইন করার চেষ্টা করা হয়েছিল, কেউ মেলাইন করার চেষ্টা করেছিলেন কোনো বিরোধীরা। কিন্তু তিনি আবারও আজকে দাবি করলেন যে কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে চলছিল, তাটাকে আজকের দিনেও প্রমাণিত। আর বড় খবর, আজকে এই মুহূর্তে সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদি আগামী সোমবার দিন 12:30টার সময় তার বক্তব্য শোনার পরই বিচারক রায় দেবেন, অর্থাৎ সাজা ঘোষণা করবেন আগামী সোমবার বেলা 12:30টার পর। সঞ্জয় রায়কে যখন এর আগে এই শিয়ালদা কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে বারবার দাবি করেছিল তাকে ফাঁসানো হচ্ছে, তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে। তার মুখে সেদিনকে শোনা গেছিল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। তবে তার আগে পর্যন্ত সঞ্জয় রায় আদালত কক্ষের ভেতরে এই ধরনের কোনো কথা বলেননি, যেটা আমরা অন্তত জানতে পেরেছিলাম। কিংবা সঞ্জয় রায় সিবিআইকেও এই ধরনের কোনো কথা বলেছে বলে আমাদের কাছে সেই তথ্য ছিল না। আজকে সকালে এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু আজকে যখন রায় ঘোষণা করতে আসেন বিচারক, তখন সরাসরি বিচারককে সঞ্জয় বলেন আমি গরিব মানুষ, আমাকে ফাঁসানো হয়েছে। কুণাল ঘোষ কি বললেন তা তো শোনালাম। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। প্রথম থেকে বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে এবং তার ফলে
আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল, এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাইব। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভের কাছে আবারও যাবো। সৌরভ, একটা মামলা, এটাও সচরাচর দেখা যায় না যে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও যেমন নাগরিক সমাজের একটা অংশ, চিকিৎসক সমাজের একটা অংশ, আইনজীবীদের একটা অংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক একই রকমভাবে পরে যারা তদন্ত করে সিবিআই, তাদের তদন্তের সদিচ্ছা নিয়েও, তদন্তের গতি নিয়েও, তদন্তের অভিমুখ নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। সৌরভ, দেখো, একেবারে আদালত চত্বরের এই ছবিটাই সে কথা বলে দিচ্ছে যে দীর্ঘ 5 মাসের আন্দোলনের পর তারা বলছেন এখনো সদুত্তর পাওয়া যায়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর প্লট বলছে যে এখনো 20টা ধরনের প্রশ্ন রয়েছে, তারা সেই প্রশ্ন তালিকা তৈরি করেছেন। যে লিফলেট আজকে আদালত চত্বরে দাঁড়িয়ে তারা এটা সেই লিফলেট তারা বিলি করেছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে দোষী সাব্যস্ত এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে চাঞ্চল্যকর মন্তব্য সঞ্জয় রায়ের তরফে। সঞ্জয় রায় বলছেন যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেটা কোথায় গেল, কেন পাওয়া গেল না, সে নিজেকে নির্দোষ দাবি করছে এখনো। সেটা তো এখনো পর্যন্ত আমাদের যেটা ব্যাপার, আমরা কোর্টের যা কিছু বক্তব্য, তাকে কোর্টের যে রায়, তাকে আমাদের 100% আমাদের সাপোর্ট বা আমাদের রেসপেক্ট আছে, কিন্তু আমাদের বক্তব্য এটাই যে যারা বাকি আরো অনেক মানুষ যারা এই ব্যাপারটাতে যুক্ত, তারা এখনো পর্যন্ত শাস্তি পায়নি, তারা অধরা। সেই জন্যই আমাদের এই এখনো পর্যন্ত বিক্ষোভ, এবং সেটা চলবে। আদালত চত্বরে আজকে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, তারপরও একেবারে সেই আন্দোলনের ধাঁচেই আপনারা এখানে হোক প্রতিবাদের স্লোগান তুলছেন। আজ সঞ্জয় রায় বলেছেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু সঞ্জয় রায় বলেছেন তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেই মালা কোথায় গেল, সেই মালা কেন পাওয়া গেল? কোথাও কি আপনাদের মনে হচ্ছে সঞ্জয় রায়ের বক্তব্যের মধ্যে কোনো যৌক্তিকতা আছে? সঞ্জয় রায়ের বক্তব্যে যৌক্তিকতা আছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, সেটাও তদন্ত সাপেক্ষ, পুরোটাই তদন্ত সাপেক্ষ। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন, খুব ভালো কথা। সৌরভ, সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত আলোচিত, মানে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হেন কোনো পাড়া নেই যেখানকার মানুষের আজকের এই মামলা নিয়ে আগ্রহ নেই, তারা অধীর আগ্রহে তাকিয়েছিলেন। তুমি যে তথ্যগুলো পাঠাচ্ছিলে একেবারে ধারা বিবরণের মাধ্যমে আমরা দর্শকদের শোনাচ্ছিলাম, তুমি ভেতরে ছিলে, আজকে ছবিটা কি ছিল? আবারও অনেক প্রশ্ন উঠে এলো, তার কারণ সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, প্রথম কথা হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করলো আদালত, কারণ যেরকম ভাবে প্রমাণ এগিয়েছে তাতে সঞ্জয় রায়ের নামই উঠে আসছে, এমনটা বিচারক অনির্বাণ দাস বললেন। আজকে যখন তার কাছে জানতে চাওয়া তোমার কিছু বলা আছে কিনা, আজকের কিন্তু এই প্রথমবার দেখা গেল সঞ্জয় অনেকটা বিভ্রান্ত, একটা হুডি পরে এসেছিল, তার বক্তব্য যে চারিদিকে আলোচনা হচ্ছে, আমায় তো ফাঁসানো হয়েছে, এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সে বলছে যে আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যদি সত্যি ধস্তাধস্তি হবে তাহলে সেই রুদ্রাক্ষগুলো ছিঁড়ে পড়ে যাবে, কোথায় সেই নমুনা? এখন শুভজিৎ, এটা তো প্রশ্ন, এতদিন রুদ্রাক্ষের মালা কোথায় গেল? এমনকি লাস্ট কথোপকথন যখন তার আইনজীবীরা, মানে যাদেরকে লিগাল এড নিযুক্ত করলো, তারা যখন বলছেন যে তোমার কিছু বলার থাকলে বলো, কারণ তোমার একেবারে সর্বোচ্চ সাজা হতে চলেছে, তখনও এই রুদ্রাক্ষের নাম এলো না। আজকের একেবারে শেষ মোমেন্টে এটা নতুন করে কোনো একটা দিশা নির্দেশের ও কি ভাবছে যে এরকম ভাবে বাঁচার একটা থাকতে পারে? কিন্তু আমাদের ভারতবর্ষে যে আইনটা বলছে যে একেবারে শেষ পর্যন্ত শোনা হবে, বিচারকও সেই কথা বলেছেন। ফের সোমবার সঞ্জয়কে বলার সুযোগ দেওয়া হবে, সোমবার 12:30টায় এই শুনানিটা প্রথম হবে যে সঞ্জয় কি বলতে চাইছে। এর আগেও তোমাকে শুভজিৎ বলি, তাকে একটা ঘরে বসানো হয়েছিল প্রথম দিন যখন সঞ্জয়কে আনা হয়েছিল, বিচারক ছিলেন, তার আইনজীবীরা ছিলেন, ঘরে আর কেউ ছিল না, তখনও সমস্ত কিছু জানতে চাওয়া হয়। সে সময় সঞ্জয় কিছু চুপ করেছিল, সঞ্জয় শুধু একবার বলেছিল আমি কিছু করিনি, কিন্তু তারপরে তাকে এই যে এতদিন দীর্ঘ 5 মাস কিচ্ছু বলতে শোনা গেল না। আজকের শেষ পর্বে এসে তাকে বলা হলো, যে বলল যে তাকে ফাঁসানো হয়েছে, এবং এটা অনেককেই সে বলেছে। যাবার সময় প্রচুর পুলিশ যেহেতু ছিল, পুলিশকে বলছে আপনারা তো জানতেন, মিডিয়ার এত লোকজন রয়েছে তারাও জানতো আমাকে ফাঁসানো হয়েছে। তাকে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেটা একেবারে নতুন যে আইন বিএনএস, সেখানকার ধারা দেওয়া হয়েছে, তাকে যেরকমভাবে একেবারে মূল অভিযুক্ত করা হয়েছে, যেহেতু তিলোত্তমার খুন এবং ধর্ষণ দুটো মামলাই তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এবং এখানে বিচারক বলেছেন যে সর্বোচ্চ সাজা সেটা মৃত্যুদণ্ড হতে পারে, লাইফ হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রেপ ভিকটিমদের সারা জীবন একটা সাজা ঘোষণার ব্যাপার রয়েছে, আর সর্বনিম্ন 10 বছর হতে পারে। এবং তারপরেই সঞ্জয়কে অনেকটা বিভ্রান্ত অবস্থা
অবস্থায় আমরা দেখতে পেলাম। সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, এর আগে যখন এই প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সঞ্জয় প্রিজন ভ্যান থেকে বলেছিল যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে। কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল যিনি বিনীত গোয়েল, তার নাম তার মুখে শুনেছিলাম, কিন্তু প্রশ্ন উঠেছিল তার তো কোনো আইনি সারবত্তা নেই, তার তো কোনো আইনি গ্রহণযোগ্যতা নেই, কিন্তু ভেতরে কেন বলেনি? সঞ্জয় তুমি যে কথা বললে, সঞ্জয় এর আগে কোনোদিন বলেনি, আজকে বললে এটা এমন হতে পারে যে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা হয়তো সঞ্জয় করেছে, সুকৌশল নিয়েছে। সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলে আজকে? সঞ্জয়কে অনেকটা পরে আনা হয় শুভজিৎ, একদম কোর্টে পা রাখার জায়গা ছিল না, যেহেতু সাধারণ মানুষ, তুমি শুরুটা যেরকম বলছিলে প্রচুর